কি বঙ্গবাসী মাহেশের রথ আসছে তো জগা আসুচি। ইয়েস জগা আসুচি। ছশো 30 বছর এই স্নান বেদিক মাহেশের রথ কিন্তু সেজে উঠছে। 29 তারিখ ঠিক সকাল 7টায় মহাপ্রভু আর ঠিক একদিন পরে মাহেশের এই স্নান বেদিতে অনুষ্ঠিত হবে জগন্নাথ মহাপ্রভুর 630তম স্নানযাত্রা উৎসব। তাই স্নান যাত্রার খুঁটিনাটি তথ্য তুলে ধরতে আমরা কিন্তু চলে এসেছি মাহেশের জগন্নাথ মন্দিরে। তো মাহেশের জগন্নাথ মন্দির থেকে আমি সৌভিক, আমি শ্রেয়া, বেঙ্গা ব্লগার। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি ঐতিহাসিক স্নানপিড়ি মাঠে, যেই মাঠে অনুষ্ঠিত হয় মাহেশের রথের মেলা। ঠিক মাহেশের জগন্নাথ মহাপ্রভুর মন্দির এদিকে দেখতে পাচ্ছ, আর তার ঠিক পাশে মহাপ্রভুর স্নান বেদি। 630 বছর এই স্নান বেদিতে কিন্তু মহাপ্রভু স্নান করেন প্রত্যেক বছর স্নানযাত্রার পুণ্যতিথিতে, স্নানযাত্রার অমৃত যোগে। ঠিক প্রতিবারের ন্যায় এই বছরও 29শে জুন ঠিক এইখানেই অনুষ্ঠিত হবে কিন্তু স্নানযাত্রা। ওই দূরে প্রভুর বেদি দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে বহু মানুষ এই মাঠে একদম ভরে যায়, তারা এখান থেকে মহাপ্রভুর দর্শন করে। প্রভু ওইখানে স্নান বেদিতে যখন স্নান করেন সেই স্নান দেখার জন্য তারা অধীর আগ্রহে গোটা বছর অপেক্ষা করেন। যে স্নানের যে উপাচার বা গোটা দিনের যে বিধি, সেগুলো বলার আগে তোমাদের দেখাই এই বছর বিশেষ কিছু স্পেশাল ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেরকম আমি প্রত্যেকবার আমরা স্নানযাত্রার দিন এইখান দিয়ে প্রবেশ করি, এখানে স্নান ঘরে প্রবেশের দরজা রয়েছে। আমি একটু কাছে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে প্রভুর স্নান ঘরের যে দরজা, সেই দরজা কিন্তু এখন খোলা রয়েছে, কারণ এখানে এখন কাজ চলছে এবং এখান থেকেই কিন্তু আমরা উঠে যাই ওপর দিকে এবং প্রভুকে এইখান থেকেই প্রবেশ করিয়ে নিয়ে যাওয়া হয় এই দরজার মাধ্যমে। তবে এইবার দেখছি একটা আলাদা করে একটা অস্থায়ী সিঁড়ি কিন্তু ব্যবস্থা এখানে করা হয়েছে। এখন আমি জানি না কী প্রসিডিওর রয়েছে বা কী কারণে এইটাও করা হয়েছে। হ্যাঁ, অনেক সময় হয় না মানুষের একটা ঢল বা প্রেশার থাকে, সেই প্রেশারটা কন্ট্রোল করার জন্য কিন্তু এইটা করে থাকতে পারে বলে আমার ধারণা। ন্যায় কিন্তু যে মণ্ডপ, সেই মণ্ডপ কিন্তু সম্পূর্ণভাবে সেজে উঠেছে। এখানে কিন্তু আমি দেখছি অলরেডি চাঁদোয়া লাগানো হয়েছে। আগত দুদিনের মধ্যে কিন্তু এখানে যে ফুল দিয়ে সাজানোর যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু হয়ে যাবে। দিকে যেমন স্নানযাত্রার প্রস্তুতি চলছে, অপর দিকে যদি দেখাই মাহেশের রথ, ঐতিহাসিক মাহেশের রথ কিন্তু সেজে উঠছে ধীরে ধীরে। একদম রথের ওপরের অংশের যে কাজ, সেই কাজ চলছে। চূড়োগুলোকে নতুনভাবে সেট করা, তাতে রং করা, যে কাঠগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে নতুন করে লাগানো ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো থাকে প্রত্যেক বছরই আমরা দেখি। মানে ছোট থেকে এগুলো দেখে বড় হয়েছি, এখন তোমাদেরকে দেখানোর সুযোগ পাই মহাপ্রভুর ইচ্ছায়, এবং সেই কাজই কিন্তু এই মুহূর্তে চলছে। এই রথের যে বিষয়, সেটা এর আগেও বহুবার বলেছি, আবারও বলছি যে এটা অন্যতম বড় রথ। পুরীর ন্যায় এই রথ কিন্তু প্রতি বছর তৈরি করার প্রয়োজন পড়ে না, কারণ এই রথ কিন্তু লোহার তৈরি সম্পূর্ণ। ভেতরে দেখতে পাচ্ছ লোহার বিভিন্ন স্ট্রাকচারস রয়েছে এবং তার বাইরে কাঠের দিয়ে কিন্তু পুরো রথটাকে তৈরি করা হয়। মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা একসাথেই এই রথে চেপে কিন্তু এখান থেকে প্রায় 1 থেকে 1.2 কিলোমিটার দূরে যে মাসির বাড়ি রয়েছে সেইখানে চলে যান, এবং তারই কিন্তু একদম প্রস্তুতি জোর কদমে চলছে রথটাকে সাজিয়ে তোলা। কারণ স্নানযাত্রা এলেই রথ চলে আসে, আর রথ মানেই মাহেশের ঐতিহাসিক রথের মেলা। যে রথের মেলার বিষয়ে তোমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে শুনেছ, সেরকমই কিন্তু সেই যে রথের মেলা, সেই রথের মেলার একদম প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই অংশগুলোতে মেলার যে বিভিন্ন দোকান পাশারগুলো হয়, সেই দোকান পাশারের যে স্ট্রাকচার বা কাঠামো বলতে পারো, সেগুলো কিন্তু এক এক করে নির্মাণ করা শুরু হয়ে গেছে। এবং এই মেলা, ঐতিহাসিক মেলা, এই মেলা পশ্চিমবঙ্গে অন্যতম দীর্ঘদিন ধরে চলা মেলা। মানে প্রায় 30 দিন এই মেলা থাকে, যেটা সচরাচর অন্য জায়গায় গেলে তোমরা দেখতে পাবে না। এবং এই যে ফাঁকা অংশটা দেখছো, স্নানযাত্রার উৎসব মিটে গেলেই, কারণ স্নানযাত্রার সময় বহু মানুষ এইখানে দাঁড়িয়ে প্রভুর স্নান দেখে, স্নানযাত্রার উৎসব মিটে গেলে কিন্তু এইখানে আস্তে আস্তে বাদবাকি যে স্টল বলো বা বাদবাকি যে চড়ার বিভিন্ন জিনিস, যেরকম এই জায়গাটা করে আমাদের নাগরদোলনা থাকে, এরমভাবে কিন্তু বহু জিনিস এখানে কিন্তু সেজে উঠবে। আর তারই কিন্তু প্রস্তুতি একদম আমি এই মুহূর্তে দেখাচ্ছি তোমাদেরকে। আজকে হচ্ছে 27শে জুন, ঠিক আর একদিন বাদে অর্থাৎ 29শে জুন কিন্তু এই স্নান বেদিতে অনুষ্ঠিত হবে মাহেশের স্নানযাত্রা। আমি প্রবেশ করলাম আমাদের যে মূল মন্দির আছে সেইখানে, এবং সামনেই দেখতে পাচ্ছ ধ্বজা উঠছে মহাপ্রভুর। বেশ কিছুদিন আগেই গত বছরই এই নীল চক্রটি প্রতিষ্ঠিত করা হয়েছে মন্দিরের বুকে। আর এই মুহূর্তে প্রভুর ভোগ হয়েছে, এবং ভোগ মিটলেই প্রভুকে আবার দর্শন করাতে পারবো তোমাদের, এবং প্রভুর দর্শন তো অবশ্যই করাবো। তার আগে কয়েকটা জিনিস জানিয়ে দিই, যে স্নানযাত্রার যে পুরো বিষয়টা রয়েছে আমাদের মাহেশে, সেই বিষয়টা। তার আগে এই যে পুরো মন্দির তা আর কয়েকদিনের মধ্যে সেজে উঠবে, সেটা দেখার আগ্রহ আর উচ্ছ্বাস কিন্তু আমাদের মধ্যে বিশাল। চলো প্রভুর ভোগের জন্য দরজা খুলবে, এবার ওটা দেখাই তোমাদেরকে।
বা রথ না হলেও কিন্তু একটা সাধারণ দিনেও কিন্তু মাহেশের মন্দিরে বেশ ভিড় হয়ে থাকে এবং দেখো সবাই প্রভুর ভোগ দর্শন করার জন্য একদম মন্দিরের যে একদম দরজা সেই দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে কিন্তু প্রভুর যে ভোগ সেই ভোগ খুল্লা হলো এবং প্রভুর কিন্তু দর্শন করতে পারছেন আপনারা। এই মুহূর্তে প্রভুর মাথায় যে মোটা চন্দনের প্রলেপ তা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন অনুষ্ঠিত চন্দন যাত্রায় হয়েছিল, সেই ভিডিও তোমাদের সামনে রেখেছিলাম। আর এখন কিন্তু প্রভুর আর এই চন্দনের প্রলেপ দুদিনই থাকবে এবং স্নান যাত্রার মধ্যে দিয়ে কিন্তু সেই প্রলেপই ধুয়ে যাবে। মহাপ্রভুর যে এই মূর্তি, এটা কিন্তু পুরীর মতো 12 বছর অন্তর পরিবর্তিত হয় না। 630 বছর ধরেই কিন্তু এই মূর্তি যেরকমটা ঠিক সেরকমটাই রয়েছে। লোকমুখে শুনতে পাই যে মূর্তির যে ওজন সেটা নাকি বছরের পর বছর বৃদ্ধি পাচ্ছে। ভিডিও শুরু থেকে শ্রেয়া ছিল না, কারণ ও বিন্দাস এদিক থেকে ওদিক থেকে রিলসের শট নিচ্ছিল, কি আর বলবো। যাই হোক, হ্যাঁ মানে নিজের জায়গা, এত সুন্দর একটা জায়গায় আমরা থাকি। হ্যাঁ, লাস্ট 2 দিন ধরে বলে যাচ্ছিল, মানে ওর মধ্যে, মানে এটা আমি দেখেছি যত রথ এগিয়ে আসবে ওর মধ্যে এক্সাইটমেন্ট বাড়তে থাকে হয় না সেই মানুষের মধ্যে। তো ওর মধ্যে ওরকম বাড়ছে, আমাকে বলছে কবে করা হবে কবে করা হবে। আমি বলছি হ্যাঁ না, এর মধ্যে একদিন গিয়ে প্রিপারেশনটা বা কি হচ্ছে সবাইকে মানে নিজেদের জায়গায় যদি নিজেরাই মানে সেই জিনিসটা তুলে না ধরলাম আগে গিয়ে, তো মানুষও জানবে কি করে যে এক্সাইটমেন্টটা শুরু হয়ে গেছে আমাদের জায়গাতে। আর এর মেন এক্সাইটে আমি বলে দিচ্ছি কেন, আসল কারণ জেনে রাখো। এ হচ্ছে মানে মেলা, অ্যাকচুয়ালি মানে মেলায় হ্যাঁ মাহেশের রথের মেলা মানে ওয়ান অফ দ্য বিগেস্ট মেলা আমি বলবো। সবাই জানো সব থেকে দীর্ঘ মানে 1 মাস ধরে চলা মেলা হয়। যাই হোক, যেটা শোনার জন্য তোমরা অপেক্ষা করছিলে সেটা বলে দিই। 29 তারিখ ঠিক সকাল 7টায় মহাপ্রভুকে এই শ্রীমন্দির থেকে বার করে তার যে স্নানবেদি দেখালাম সেইখানে নিয়ে যাওয়া হবে। ঠিক 7:30টার মধ্যে প্রভু ওখানে স্থান গ্রহণ করবেন। তারপর উনি নেবেন অবকাশ বেশ এবং তারপর নেবেন স্নান বেশ। এর মাঝে ওনাকে গোপাল ভোগ নিবেদন করা হবে। প্রভুর যে মহা অভিষেক স্নান সেটা শুরু হয়ে যাবে 8:55 দিয়ে। সকাল 10:15 দিয়ে অমৃত যোগের যে মহা স্নান সেই স্নান কিন্তু শুরু হবে। এছাড়াও গোটা দিন প্রভু যখন স্নানবেদিতে থাকবেন তিনি বিভিন্ন রূপ ধারণ করবেন। সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। ঠিক দুপুর 2:45-এ প্রভু কিন্তু গজবেশ ধারণ করবে। এছাড়া গোটা দিনের পুজো অর্চনার সাথে যাগযজ্ঞেরও বিষয় রয়েছে এবং রাত্রিবেলা প্রভু স্নানবেদি থেকে নেমে মন্দিরের গর্ভগৃহে আবার প্রবেশ করবেন এবং মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু আগত 14 দিনের জন্য। খুলবে সেই নবযৌবন উৎসবের দিন। তাহলে বন্ধুরা 29 তারিখ চলে আসছে তো সকাল সকাল, মানে মিস করলে কিন্তু চলবে না। মানে যারা অনেকে মিস করে ফেলো, মিস করো না। মানে এরকম একটা মিস করলে আমরা আছি, মিস করলে তো অবশ্যই আমরা আছি, কারণ প্রত্যেক বছর মানে এটা আমাদের 4th ইয়ার হবে যে আমরা আমাদের ভিডিওগুলো তুলে ধরছি মাহেশের। ভাল লাগে নিজের শহরটাকে তুলে ধরতে, বা আমরা মেনলি চাই তো তোমরাও আসো, তোমরাও তুলে ধরো এরম একটা ইতিহাস, এরম একটা ঐতিহ্য। আবারও বলবো যে পুরী অবশ্যই, কিন্তু আমাদের মহাপ্রভুর কিন্তু কোনো মূর্তির পরিবর্তন হয়নি 630 বছর ধরে, বুঝতে পারছো? তো চলো, এইবার তো রথের প্রচুর আপডেট ভিডিওস থেকে শুরু করে রথের সব কিছু আসতে থাকবে। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামেও আমাদেরকে ফলো করতে পারো, তাহলে কিন্তু তোমরা আরো বেশি আপডেট পেতে থাকবে। মানে এখানে তো পুরো জিনিসটা একসাথে পাবে, যেটা মেইনলি সেটা ছোট ছোট আপডেট। হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করাটা, আর তার সাথে হচ্ছে বেল বাটনটা ক্লিক কর, ঘন্টা হলো। চলো, টাটা অ্যান্ড জয় জগন্নাথ।